الحمد لله الواحد الأحد والفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه القديم وأعلن في القرآن بالبرهان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم وصدق ورسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه مرحبا.
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि محمد وعليه صلى الله وعلى محمد صلى الله وعليه اے ختم رسول فخر शाह मदीना दिखला दे मुझे मंजरी गुल जार मदीना সকলে আওয়াজ করে পড়ি মারহাবা ऐ खत्म रसूल फखर शाह मदीना दिखला दे मुझे मंजरी गुल जार मदीना अल्लाह ने तुम्हें अपने ही महबूब बनाया मिअराज की सब सारी खुदा तुमको दिखाया সকলে আওয়াজ করে পড়ি মারহাবা अल्लाह ने तुम्हें अपने ही महबूब बनाया मिअराज की सब सारी खुदा तुमको दिखाया अल्लाह ने बनाया तुम्हें अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना दिखला दे मुझे मंजरे गुल जार मदीना बाबारा আমার বন্ধুরা আমার ভাইরা আমার জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আসুন জীবনের অসংখ্য অগণিত গুনার প্রতি খেয়াল করে গুনাহ মাফের আশায় যে আল্লাহ আপনারা আমার গুনাহ মাফ করবেন ওই আল্লাহ পাকের জিকির করে লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জীবনের গুনাহ খাতা এই জীবনের গুনাহ খাতা মাফ করো গো হে আল্লাহ লা ইলাহা লা ইলাহা अपना इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 ला इलाहा अल्लाह अल्लाह গুনাহগারের বন্ধু নবী নবীদের সরদার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন আমরা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ अल्लाह गुनाहगारेर गुनाह जोरे दौड़े अपनार गुनाहगारेर गुनाह जोरे दौड़े अपनार गुनाहगारे ढाकी नबी गुनाहगारे ढाकी नबी देखा देने के बार नबी जी अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सरसीना दरबार शरीफेर कुतुबुल आलम शाह सूफी अलहाज हजरत मौलाना अल्लामा निसारुद्दीन अहमद रहमतुल्लाह अलैह कुतुबुल इरशाद शाह सूफी अलहाज हजरत मौलाना अबू जाफर मोहम्मद सालेह रहमतुल्लाह अलैह बहर शरीयत तरीक़त मुजद्दिद जमान शाह सूफी अलहाज हजरत मौलाना शाह मोहम्मद मुहिब्बुल्लाह रहमतुल्लाह अलैह कुतुबुल अक्ताब शाह सूफी हजरत मौलाना सैयद আব্দুস সাত্তার সালেহাবাদী রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে এবং এলাকাবাসীর সকল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় সূরা ফাতিহা দারুস সুন্নাত হুসাইনিয়া দিনিয়া মাদ্রাসা আজকের ইসালে সওয়াব মাহফিলে সভাপতির আসন
অলঙ্কৃত করে রাখছেন হযরত মাওলানা SAM আব্দুল্লাহ এনাম, সিনিয়র শিক্ষক, ইটাখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের মাহফিলে সহসভাপতি হিসেবে আছেন জনাব ইকবাল আহমদ সাহেব, জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব। আজকে মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে আসছেন সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালাহ রহমাতুল্লাহ আলাইহ, সুযোগ্য বংশধর, উস্তাজুল আসাতিজা, মুফাসসিরে কোরআন, উস্তাজুল উলামা হযরত মাওলানা আলহাজ সৈয়দ আবুল কালাম উবাইদুর রহমান সালেহাবাদী হুজুর, সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ সিলেট বিভাগ। আজকের মাহফিলে প্রধান মেহমান জনাব SM আতাউল মুস্তাফা সোহেল সাহেব। আজকে মাহফিলে মাগরিব থেকে গুরুত্বপূর্ণ তালিম তরবিয়ত পেশ করেছেন আলহাজ হযরত মাওলানা শ্রদ্ধাভাজন আলাউদ্দিন সালেহী সাহেব, আমার শ্বশুর। আমার পূর্বে আলোচনা করেছেন, আমি দেখতেছিলাম সাগরে যেভাবে ঢেউ ঢেউ খেলে, ঠিক ওনার আলোচনার মোহনায় আপনারাও যেন ঢেউ খেলছিলেন। আপনাদের হৃদয়ের মানুষ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অতন্দ্র প্রহরী হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম ভুইয়া সাহেব উপস্থিত আছেন। আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা কামরুল হাসান সালেহী সাহেব, খতিব ইটাখোলা জামে মসজিদ। আজকে মাহফিল পরিচালনা করছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, মদির সূরা ফাতিহা দারুস সুন্নাত হুসাইনিয়া দিনিয়া মাদ্রাসা, হযরত মাওলানা দিদার হুসাইন সহকারী শিক্ষক উত্তর মাদ্রাসা, দিগার উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, অরণ তরণ বিপ্লবী যুবক ভাই বন্ধুগণ, মুরব্বিয়ানে কেরাম, ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম সোনামণিরা, পর্দার আড়াল থেকে শুনছেন মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, সকলের খেদমতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করছেন? আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি আমাদের প্রতি বেজার? রাসূলের কণ্ঠে, রাসূলের আওয়াজে আমি আপনাদেরকে ডাকবো, ইযা মারাতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, জান্নাতের বাগানের খুশবু নেওয়ার জন্য জান্নাতি পরিবেশে বসুন। আমরা যারা বসেছি আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, সকলে বলি আমিন। জি আল্লাহ, আপনাকে আমাকে আজকের এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক জিয়াদা দান করেছেন। আসুন সেই মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উদ্ধার করে ভালোবাসার কণ্ঠে সিংহ সারদেলের নে উচ্চ বাক্যে একবার কালেমাতুশ শুকর পাঠ করে আল্লাহ পাককে কৃতজ্ঞতা জানাই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী ও রাসূলের মাথার সিরতাজ, শামসুল হিদায়াত, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুওয়াত, শাহান শাহে রিসালাত, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদিনা মুরশিদিনা খুদওয়াতিনা রাউফুর রহিম, হুজুর আকরাম, হুজুরপুর নূর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে ভূমিকায় সূরাতুল ফুরকান থেকে 63 নং আয়াত তিলাওয়াত করছি। আমি চেষ্টা করব এই আয়াতে কারিমা থেকে কিছু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করার।
আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদেরকে ধৈর্যের সাথে শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ। কি জন্য? এই মাহফিলের সাথে কানেক্টেড, এই মাহফিলের সাথে সম্পৃক্ত যুগ শ্রেষ্ঠ আউলিয়া কেরাম, যাদের স্মরণে আজকের এই মাহফিল। ঠিক কিনা বলো? শাহ নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের এই অঞ্চলে খেদমত করেছেন। সালেহাবাদী মরহুম সৈয়দ আব্দুল সাত্তার রহমতুল্লাহ আলাইহি, ওনাদের স্মরণের মাহফিল, যার কারণে অন্যান্য মাহফিল, অন্যান্য প্যান্ডেল, অন্যান্য আয়োজনের তুলনায় আজকের আয়োজনের ফজিলত, তাৎপর্য দিক লক্ষ্য করলে তুলনামূলক অনেকটা বেশি। ঠিক কিনা বলো? আপনাকে আমাকে আল্লাহ পাক আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন। কত মানুষ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে, কত মানুষ মোবাইল নিয়ে বসে আছে, কত মানুষ টিভির পর্দার সামনে বসে আছে। যদি জিজ্ঞেস করেন, ভাই কোন জায়গায় সময় দিচ্ছেন, কোন জায়গায় সময় পার করছেন, জিজ্ঞেস করলে কোনো প্রতি উত্তরে ভালো কোনো উত্তর আশা করা যায় না। আসুন রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই মাহফিলে এনেছেন, এই জায়গায় এনেছেন। এটা জান্নাতের বাগান। আগামীকাল যখন এই প্যান্ডেল থাকবে না, দুনিয়ার কোন মানুষ এসে বলতে পারবে না এটা জান্নাতের বাগান। ঠিক কিনা বলো? যিনি মালিক সবাই বলবে এটা অমুকের জায়গা। কিন্তু আজকে এটার পরিবেশের কারণে, আয়োজনের কারণে এই জায়গার শান মান আমার আল্লাহ, আমার রাসূল বাড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা বলো? আসল আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে 63 নং আয়াতে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমাদেরকে বলছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। আল্লাহ আল্লাহর বান্দা বলেন নাই, আল্লাহ বলতেছেন রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। ওয়া ইবাদুর আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। রহমানের বান্দা কারা? রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে নম্র, ভদ্র, বিনয়ী হয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায়, আল্লাহর এই পৃথিবীতে অহংকার নিয়ে চলে, তাকাব্বুরি নিয়ে চলে, গর্জন দিয়ে চলে, তারা রহমানের বান্দা হতে পারে। আমরা তো ভাই মানুষ, আমরা মানুষ না? আমাদের নম্রভদ্র চলাফেরাটা স্বাভাবিক। কেন? কারণ আমাদের তৈরি, আমাদের সৃষ্টি, আমাদের সৃষ্টির মূল হচ্ছে আমরা মাটির মানুষ। ঠিক কিনা বলো? আমরা আগুনের তৈরি না। আমরা কি আগুনের তৈরি? আগুনের তৈরি। আগুনের স্বভাব হচ্ছে ফুসলিয়ে ফুসলিয়ে উপরের দিকে ওঠা, আর মাটি সেটা নিচে থাকে, নিচের দিকে থাকে। মানুষ এটাকে আঘাত করলে কোনো প্রতিবাদ মাটি করে না। মাটিকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নেন, মাটি কিচ্ছু বলবে না। মাটিকে আপনি আঘাত করেন, মাটি কিচ্ছু বলবে না। এর মানে বুঝেন মাটি কেমন নম্র ভদ্র। এই জন্য আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে আমি রহমানের বান্দা তারা যারা দুনিয়াতে নম্র ভদ্র হয়ে চলাফেরা করে তারা। সুবহানাল্লাহ। আল্লাহ কেন আমাদেরকে রহমানের বান্দা বলেছেন? কারণ
আল্লাহ পাক আমাদের বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। কেমন মহব্বত করেন? আল্লাহ পাকের সৃষ্টি মহব্বতকে 100টা ভাগে টুকরা করেছেন। 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, এক ভাগকে টুকরো টুকরো করে বিন্দু বিন্দু করে মানুষকে দিয়েছেন, হ্যাঁ, প্রাণীকে দিয়েছেন। আল্লাহ পাকের গোটা সৃষ্টির মধ্যে মাত্র 100%-এর 1%কে বিন্দু বিন্দু করে টুকরো টুকরো করে আপনার আমার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 1% ভালোবাসার বিন্দু মাত্র মহব্বত আপনার আমার অন্তরে আমরা লালন করছি। এই লালন নিয়ে আপনি আমি, দেখা যায় দুনিয়ার মধ্যে এত অল্প পরিসরের মহব্বত আমাদের মধ্যে, এরপরেও আমরা দুনিয়ার মধ্যে দেখতেছি এই মহব্বত নিয়ে সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয়, ঠিক কিনা বলুন? বাবা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, ভাই ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়, ছাত্র শিক্ষকের জন্য জীবন দিয়ে দেয়, উস্তাদ ছাত্রর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলুন? বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে রাজি হয়ে যায়, স্ত্রী স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কেমন ভালোবাসা! মাত্র বিন্দু পরিমাণের ভালোবাসা আপনার একটা সিটা পুটা বোঝা যায়, বলা যায় একটা সিটে পুঠা আপনার মধ্যে। এই ভালোবাসা দিয়ে আমাদের এত মহব্বত, এত টান, এত সম্পর্ক, এত গভীর মায়ার সাগরে আমরা হাবুডুবু খাই। এই হাদিস যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, একজন মহিলা আসলেন রাসূলুল্লাহর দরবারে, এসে রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, তাকিয়ে দেখেন আমার কোলে একটা মাসুম নিষ্পাপ সন্তান। আমি চাই আমার এই সন্তানটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাই। রাসূল বলতেছে, এই সন্তান তোমার না, এই সন্তান তোমার হতে পারে না, কারণ দুনিয়ায় কোন মা তার সন্তানকে নিজের হাতে আগুনের মধ্যে ফালাইতে পারে না। মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াল্লাহি আল্লাহর কসম, নিঃসন্দেহে আমি এই সন্তানের মা। আমি এই সন্তানকে আমার পেটে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। এই সন্তানকে আমি প্রসবে নিয়েছি, এই সন্তানকে আমি আমার গর্ভে নিয়েছি গো রাসূল। এই সন্তানের অরিজিনাল মা নিঃসন্দেহে আমি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি গো রাসূল, এই সন্তানের মা আমি। রাসূল বলতেছে, আচ্ছা বুঝলাম, তুমি এই সন্তানের মা, তুমি এই সন্তানকে গর্ভে নিয়েছো, তুমি এই সন্তানের অরিজিনাল মা, তাহলে এই সন্তানকে কেন তুমি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাও? এবার মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি মা হয়ে যদি আমার সন্তানকে, দুনিয়ায় যদি মা হয়ে পৃথিবীর কোন সন্তানকে কোন মা যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে না পারে, আমরা তো মানুষ, আমাদেরকে আল্লাহ মহব্বত দিয়েছেন 100 টুকরা করে, এক টুকরার বিন্দু মাত্র কিছু অংশ, এই অংশের ভালোবাসা নিয়ে যদি গো রাসূল আমি আমার পেটের সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইতে না পারি, যে আল্লাহ আমাকে, আমি আমার সন্তানকে যেই পরিমাণের মহব্বত করি, যেই পরিমাণের ভালোবাসি,
যেই পরিমাণের মহব্বত করি, আমার আল্লাহ তো এর চাইতে বেশি পরিমাণের আমাকে মহব্বত করে। আমার চাইতে তো আরো 99 গুণ বেশি পরিমাণের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ আমাকে মহব্বত করে। তাহলে আমার আল্লাহ কিভাবে আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবে? আল্লাহু আকবার। কঠিন প্রশ্ন। রাসূলুল্লাহ চক্ষু মোবারক বন্ধ করলেন। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওগো মা, উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ চান সবাই মুত্তাকি হয়ে যাক, সবাই পরহেজগার হয়ে যাক, সবাই মুমিন হয়ে যাক, সবাই ইমানদার হয়ে যাক, সবাই আবেদ হয়ে যাক, সবাই সালেহ হয়ে যাক, সবাই নেককার হয়ে যাক, সবাই আল্লাহর জান্নাতে চলে যাক। এটা আমার আল্লাহর বাসনা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছে, ওহীর মারফতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওগো রাসূল আপনি ঘোষণা করে দেন, আপনি জানিয়ে দিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। ওগো রাসূল আপনি জানিয়ে দিন, পৃথিবীর মানুষদেরকে সবাই যদি ইমানদার হয়ে যায়, সবাই যদি নেক আমল করে, সবাই যদি নেক কাজ করে, আমার গোলামি করে, সবাই যদি জান্নাতে চলে যায়, আমি আল্লাহ এটাই চাই, সবাইকে জান্নাতে দিতে চাই। আমি প্রয়োজনে আমার জাহান্নামকে আমি পাথর দিয়ে তাকে আমি এই বর্ব, তাকে আমি এই শান্ত করব, আর আমার সমস্ত গোটা সকল আমার বান্দাকে আমি আল্লাহ আমার জান্নাতেই দিতে চাই। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 10 গুণ বড় করে করে এক একটা জান্নাত আপনার জন্য আমার জন্য আমার আল্লাহ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই একটা দুনিয়া, এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত শুধু আপনার জন্য আল্লাহ বানিয়ে রেখেছে। জিবরিল আমিন একবার আল্লাহকে প্রশ্ন করলেন যে, আল্লাহ আমি জিবরিল, আমার 600 পাকা আছে। কয় শত পাকা? 600 পাকা। জিবরিলকে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে 7 তবক নিচে তাহতা সারাতে আসতে 600 পাকার মধ্যে মাত্র একটা পাকা ব্যবহার করতে হয়। সুবহানাল্লাহ। এর মানে সব পাকা ব্যবহার করা লাগে না। তাহলে দেখেন কেমন জিবরিল একটা পাকা ব্যবহার করে কোথায়? সিদরাতুল মুনতাহা। ওইখান থেকে মাটির একেবারে নিজ দেশে চলে যায়। যেমন আমরা বলি যে একটা কাজ করতে যাইয়া উদাহরণ দেই যে, ভাই এই কাজটা তো আমার 1 আঙ্গুলের ব্যাপার। এর মানে বোঝায় যে এই কাজটা আমি মানুষ হিসেবে 1 আঙ্গুল দিয়ে করতে পারবো। যদি 5 আঙ্গুল ব্যবহার করি তাহলে কি করব? 10 আঙ্গুল, 2টা হাত যদি ব্যবহার করি কি আমি করতে পারবো? এরকমটা বুঝাই না আমরা? জিবরিল আমিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি জিবরিল, আমাকে আপনি একটা নয়, 2টা নয়, 600 পাকা দিয়েছেন। আমি জিবরিল চাই 600 পাকা দিয়ে আমি উঠতে চাই। কোথায় উঠব? জায়গা কোথায়? আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন জিবরিল, তুমি কি বিশ্বাস করো না? এমন জায়গা আমার আছে, তুমি তোমার 600 পাখা দিয়ে উঠতে পারবে। সুবহানাল্লাহ। জিবরিল বলতেছে, আল্লাহ আমি তো বিশ্বাস করি, আমি জানি আপনার আছে, এরপরে আমি দেখতে চাই, আমি জিবরিল দেখতে চাই করে। জিবরিলকে আল্লাহ পারমিশন দিলেন, যাও
আমার জান্নাতে যাও, জান্নাতে গিয়ে তোমার 600 পাকা স্টার্ট করে তুমি উঠতে থাকো। জিবরিল গেলেন জান্নাতে, জান্নাতে গিয়ে জান্নাতের আল্লাহর পারমিশনে জান্নাতে ঢুকলেন। আল্লাহ বলতেছেন জিবরিল দেখো তো কি দেখা যায়। জিবরিল বলতেছে আল্লাহ আমি দেখতে পাচ্ছি উপরের দিকে গাছের ছায়ার মতো, গাছের মতো নিচের দিকে গাছের ছায়ার মতো কিছু দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে যে আমি একটা গাছের ছায়ার নিচে অবস্থান করছি। ঠিক আছে, এবার তুমি তোমার 600 পাকা স্টার্ট করে ওরা শুরু করে দাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন একটা নয় দুইটা নয় 600 পাকা নিয়ে জিবরিল আমিন আল্লাহ জান্নাতে তার 600 পাকা স্টার্ট করে উঠতে লাগলেন। উঠতেছেন উঠতেছেন উঠতেছেন, ঘন্টার পরে ঘন্টা চলে গেল, দিনের পরে দিন অতিবাহিত হতে লাগলো, সপ্তাহের পরে সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পরে মাস চলে যাচ্ছে, বছরের পরে বছর চলে যাচ্ছে। জিবরিল উঠতেই আছে, যুগের পরে যুগ চলে যাচ্ছে। জিবরিলকে আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল এবার বলো তো তুমি কোথায় আছো? রব্বুল আলামিন আমি বলতে পারবো না কোথায় আছি। আমি কি ঢাকা রেল স্টেশনে আছি নাকি সিলেটের কদমতলী স্টেশনে আছি বলতে পারবো না, কুমিল্লা স্টেশনে আছি নাকি বলতে পারবো না। আল্লাহ আমি কোথায় আছি বলতে পারবো না। আচ্ছা জিবরিল বলো তো তুমি কয়দিন ধরে এই ডানা পাকা দিয়ে উঠতেছো? আল্লাহ এটারও আমার কোনো হিসেব নাই। এবার আল্লাহ বলতেছে জিবরিল তোমার কি মনে আছে কোথায় থেকে তুমি শুরু করেছিলা? যে আল্লাহ আমার এতটুক মনে আছে যে আমি একটা গাছের ছায়া থেকে আমি স্টার্ট হয়েছিলাম, আমার 600 পাকা নিয়ে আমি উঠতে শুরু করেছিলাম। আল্লাহ বলতেছে তাহলে এবার দেখো তো ওই ছায়াটা এখনো আছে কিনা। যে আল্লাহ এখনো তো আছে। তুমি কতদিন উড়েছো তুমি জানো? না আল্লাহ আমি জানি না। তুমি একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, তুমি 500 বছর আমার জান্নাতে তোমার 600 পাকা দিয়ে উঠতেই রয়েছে। সুবহানাল্লাহ। জিবরিলকে বলতেছে আল্লাহ, আল্লাহ বলতেছে জিবরিল তুমি দেখো তো কোথায় আছো? যে আল্লাহ আমি এখনো দেখতেছি ওই গাছের ছায়ার নিচেই এখনো আছি। জিবরিল তুমি এখনো আমার জান্নাতের বারান্দাটাই ক্রস করতে পারো নাই। সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য আমার জন্য রব্বি কারীম এই পৃথিবীর 10 গুণ করে করে এক একটা জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলতেছেন ওয়া ইবাদুর রহমান আমি রহমানের বান্দা তারা যারা দুনিয়াতে বিনয়ের সাথে চলে, নম্র ভদ্র হয়ে চলে, দুনিয়ার মধ্যে তাকাব্বুরি দেখায় না, অহংকারী করে না, মানুষদের সাথে কর্কশ ভাষায় কথা বলে না, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, মানুষদেরকে হেয় প্রতিপন্ন করে না, মানুষদেরকে আঘাত দিয়ে কথা বলে না, মানুষদেরকে অপমান করে কথা বলে না, মানুষদের সাথে ভালো ব্যবহার করে, মানুষদের সাথে সুন্দর কুশল বিনিময় করে। এই মানুষগুলা হচ্ছে আমি রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা বনি ইসরাইলে উনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। ওই এলাকার মানুষ সবাই সিদ্ধান্ত নিল ওনার হাত পা বেঁধে ওনাকে সমুদ্রের মধ্যে ফেলে দিবে।
সবার সিদ্ধান্ত, ডিসিশন ফাইনাল, হাত পা বেঁধে লোকটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিবে। তার দোষ কি? আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এই জন্য ওই লোকটাকে হাত পা বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দিবে। ঠিক সিদ্ধান্ত মতেই তারা তার